ছোটবেলায় যখন দাদু ছিল তখন তিনি প্রায়ই এই খাবারটা আমাদেরকে করে দিতেন। দেখা গেল প্রায়ই তারা এই খাবারটা করত। আর পিঠা জাতীয় এই খাবারটা তখনকার দিনে মানে খুবই জনপ্রিয় ছিল। এখনো সেই স্বাদটা যখন মুখে লেগে আছে এরকমটা মনে হয়। তো তখনকার দিনে ঢেঁকিতে বেনে এই কাজটা করা হতো। তো এখন তো আর ঢেঁকি নেই, তো আমি ব্লেন্ডার দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। এটা ৯০ দশকের কথা। আশা করি যারা ৯০ দশকের আছেন তারা অবশ্যই এই খাবারটি চিনতে পারবেন। আর কারা খেয়েছেন অবশ্যই আমাকে বলবেন। এজন্য আমার কাছে ছিল একটা কচি ডাব। এটা ভালো একটা শুকনো নারিকেল, মানে একদম পাকা নারিকেল হলে ভালো হতো। তো আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি এখনকার মতো চালিয়ে নিচ্ছি। তো আমি নারিকেলটা খুব ভালো করে ব্লেন্ড করে এখানে আমার আগে থেকে করে রাখা চিড়ার গুঁড়ো এবং ভাজা চালের গুঁড়ো একসাথে করে মিশিয়ে এখন এটা খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি চালটা খুব লাল করে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর চিড়াটাও হালকা ভেজে লাল করে গুঁড়ো করে নিয়েছি। এখন চিনি আর নারিকেলের মিশ্রণটা আমি খুব ভালো করে এই গুঁড়াটার সাথে মিশিয়ে নেব। ব্যাস আমার কাজ কমপ্লিট। এটা একটু ভেজা ভেজা অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ একটু পরে দেখা গেল এটা আবার শুকিয়ে যাবে। আর চিনির থেকে ভালো হয় যদি আপনি এটাতে গুড় ব্যবহার করেন, তাহলে এটার মিশ্রণটা আরও খেতে অনেক সুস্বাদু হয়। আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমার কাজ কমপ্লিট। ৫ মিনিট একটু রেস্টে রেখে দেবেন, তারপর দেখবেন একদম আবার ঝরঝরে হয়ে একদম সুন্দর একটা লোভনীয় একটা লুক চলে আসছে। এই দেখেন, এখন এটা খেতে মানে এত মজার, একদম সেই যেন শৈশবের স্মৃতি।